দেখেন ছোলার ডালটা আমি সকালে ভিজিয়ে সেদ্ধ করে তারপরে এবার মিক্সিতে করে ঘুরিয়ে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, এটা আমার দ্বিতীয় শবে বরাতের দ্বিতীয় পার্ট। ওটা সকালকার রান্না আর এটা বিকেলকার আপনার হালুয়া করব। সেটাই আমি ছোলার ডালের হালুয়া করেছিলাম আর সুজির। বাচ্চা নিয়ে বেশি কিছু করতে পারিনি। বাচ্চা যেহেতু 1 সপ্তাহ আগে প্রচণ্ড শরীর খারাপ ছিল, জ্বর ছিল বলে জিদ ধরে নিচ্ছে এখন, বলে আমি বেশি কিছু করতে পারি না টুকটাক। কিন্তু এটা তো করতেই হবে যেহেতু শাশুড়ি মা আমার কাছে আছে বলেই করতে হলো। এই দেখেন ছোলার ডালটাকে আমি এমনিভাবে পিষে নিলাম। এবারে এটা হালুয়া বানাবো। আপনাদের কীভাবে, আমি তো সব সিম্পলভাবে করি, কিন্তু হালুয়াটা একবারে স্টেপ বাই স্টেপে কিছুই হয়নি, শুধু সুজিরটা হয়েছিল। এই দেখেন আমি ঘি দিয়ে সুজিটাকে দিয়ে ভেজে নিচ্ছি একটু বাদামি কালার করে। তারপরে এটা আমি দুধ দিয়ে করব সুজির হালুয়াটা। যেহেতু আমি দুটো বানাচ্ছি বলে একটু ভালো করার চেষ্টা করলাম। ভালো হয়েছিল কিন্তু স্টেপ বাই স্টেপ হয়নি সব কিছু যেমনভাবে হালুয়াটা বানাই। আর আমি আগের দিনই গাজরের হালুয়া বানিয়ে নিয়েছিলাম, যেহেতু এই দিন রুটি করতে হয় বলে খুব ঝামেলা হয়। আর ওই দুটো বাচ্চা আর আমরা স্বামী স্ত্রী, খুব কিছু করতে গেলেই খুব কষ্ট। কোনো কাজ করতে গেলে যতদিন না বাচ্চা বড় হবে। আর এমন বদমাশি করছিল ছোলার ডালের হালুয়াতে, তো এক কাবলি ফেলে দিয়েছিল পাথরকুচি দিয়ে। এবারে এক জায়গাতে ফেলেছিল বলে ওখানটাকে তুলে ফেলে দিলাম। বেশি ক্ষতি হয়নি, শুধু ওই এক জায়গা তুলে ফেলে দিতে হয়েছিল। এই দেখেন শুধু একটু দুধ কম হয়েছিল, আর একবার আমি দুধটা দিয়েছিলাম। এরকম করে রেখে দিতাম, কিন্তু চিনিটা দেওয়া হয়নি বলে আমি আবার একটু দুধ দিয়ে আবার ফুটিয়ে ওকে করে নেব। আর দুধ দেওয়ার পর এবার আপনারা কালার চাইলে কালার দিতে পারেন। আমি কালার দিইনি, সাদাই রেখেছিলাম। আর উপর থেকে একটু কালার দিয়েছিলাম। 2 রকমের চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। স্টেপ বাই যেটা বললাম, আমি সাদা আর ওই কমলা কালারে করতে চেয়েছিলাম। এটাই বাসন্তী কালার রং হয়, এটা দিয়ে। দেন এখানে আমি স্টেপ বাই স্টেপ সব দিয়ে দিচ্ছিলাম। কাজু কিশমিশ দেইনি, কিশমিশ ভালো লাগে না বলে আমি বাদাম দিয়েছিলাম। এবার কাজু আর বাদাম, নারকেলও দেইনি এবার। মানে আমার ওই ছোটো বাচ্চাটা খায় বলে আমি বেশি কিছু দেইনি। ওগুলো ওর মুখে পড়লে খাওয়া যাবে না ওর বলে আমি পায়েস বানাই, তাও প্লেন বানাই, শুধু দুধ দিয়ে পায়েস বানাই, কিছু দেই না। বাচ্চাটা খায় বলে। জ্বরে তো কিছুই খাচ্ছিল না, তো ওই পায়েসটাই পছন্দ করছে বলে পায়েস করে দিচ্ছি ওকে। গরম মশলাটাও দিয়ে দিলাম। আর আপনি তো জানেন যে আমি সিম্পল বাইরে যেটা বানাই সেটাই আমি করি, ভিডিও করি। আপনাদেরকে ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন। আর আমি সব কিছু চুলোতেই বানিয়েছিলাম। রুটিটা করতে আমার দেরি হয়ে গেছিলো বলে আমি রুটির ভিডিওটা করতে পারিনি। আর এটা আমার বর নেড়ে দিচ্ছিল, মশলাগুলো দিচ্ছিল বলে আমি ভিডিওটা করতে পেরেছিলাম। এবার আমি এটাতে ঘি লাগিয়ে, আমার বাড়ির এইটা থালাটা একটু ছোট হয়ে গেছিলো কিন্তু কেকের মতো হয়েছিল, একবারে মনে হচ্ছে সুজির কেক। দারুণ লাগছিল দেখতে। লাস্টে দেখাবো আপনাদেরকে, তখন দেখবেন একবারে সুজির কেক মনে হচ্ছিলো থালা থেকে যখন উঠে গেল তখন। এটা আমি এবার ছোলার হালুয়া করবো। তো বললো দুধ আছে তো দুধ দিয়েই করো বলে আমি ছোলার হালুয়া দুধ দিয়েছি। আর আপনার গরম মশলা, তেজপাতা আর চিনি দিয়ে দিয়েছি। চিনিটা গলে গেলে তখন হালুয়াটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো ঘিটাও আমি এখনই দিয়ে দেবো। দুধ না থাকলে আপনারা শুধু সামান্য একটু পানি দিতে পারেন, পানি আর ঘি দিয়ে, চিনিটা শুধু গলার মতো। এখানে আমি দুধ ইউজ করেছিলাম। দুধটাকে আগে আমি
ফুটিয়ে রেখেছিলাম। এই দেখেন, এবার ছোলার হালুয়াটা দিয়ে দিব ওতে। একটু ছোলার হালুয়াতে আমি একটু কালার দেব, কালার অ্যাড করব। আর সকালকার রান্না একবারে চটপট যেমন হয়ে গেছিলো। বিকেলে একটু দেরি, দেখেন মনে হচ্ছে সুজির কেক, আর এটা মনে হচ্ছে ছোলার ডালের কেক। খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও ভালো লেগেছিল, খুব খারাপ হয়নি, খুব ভালো হয়নি। আপনারা জানাবেন কেমন লাগলো ভিডিওটা, আর ভালো লাগলে ফলো করে দিবেন। আমার ডিমের হালুয়া ফেভারিট, তো আমি বানাতে পারিনি। এদিকে আমি জল গরম করতে দিয়েছিলাম। এই দেখেন, জলটা ফুটে উঠলে আটাগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু এক হাতে বানাতে পারবো না বলে একটু আপনাদেরকে দেখালাম। লবণ দিয়ে পানিটাকে ফুটিয়েছিলাম। এই দেখেন, আমার হালুয়া রুটি রেডি। আর দেখাতে পারিনি, রাত লেগে গেছিলো বলে ভিডিও হয়নি। আর বাগানে করেছিলাম, বাড়িতে হয়তো করলে নাহলে দেখাতাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাকে লাইক করে দেবেন।